আপনাদেরই আশীর্বাদ মাথায় নিয়ে আপনাদের চরণ ধুলিতে সিক্ত হয়ে আপনাদের আশীর্বাদে অদ্বৈষয়ী যে সময় যে লীলাতে আস্বাদন করাতে ব্রতী হয়েছি। আমার লীলার গীতব্য বিষয় হচ্ছে রাধা গোবিন্দের অলস লীলাপট। নাম শুনেই আপনারা বুঝতে পারছেন, সারা নিশি নৃত্যগীত করে এবার আমার রাধা গোবিন্দ একটু ক্লান্ত, তারা ঘুমিয়ে পড়বে। তো রাধা গোবিন্দের ঘুমের সময় তো আর অন্য কোনো গীত চলে না, শান্ত স্বরের গীত চলে। প্রতি লীলায় প্রচুর প্রচুর আনন্দ। কিন্তু এ লীলাতে রাধা গোবিন্দ যখন ঘুমিয়ে পড়বে আমাদের তো ছাড়া হয়ে যাবে, চরণ ছাড়া করে তারপরে তারা ঘুমাবে। তো গোবিন্দ হারানোর যে ব্যথাটা এটাও কাজ করবে, আবার গোবিন্দকে ঘুম পাড়ানির গানটাও আমাদের ভিতরে কাজ করবে। দুটো বিরহ আমাদের একসঙ্গে নিয়ে এগোতে হবে। তার আগে একটু বলি, এই 2 দিন যাবৎ নামের হাট বসেছিল। জাগতিক জগতে আপনারা সবাই জানেন যে বাজার কিংবা হাট বসে। আচ্ছা, বাজারের শেষে কারা যায় বলুন তো দাদা? বাবারা ভালো বলতে পারবে। বাজারের সব থেকে শেষে কারা যায়? ওই যে দিদি ভাই একটুখানি আগে এসে পরিষ্কার করে দিয়ে গেল, ঝাড়ু দিয়ে গেল। ওনারা কখন যায়? একদম শেষে। কেন না? হাতে একটা প্রদীপ নিয়ে, ছোট্ট একটা ঝাড়ু নিয়ে ওই বাজারের যিনি হাট কুড়ানি অর্থাৎ বাজার ঝাড়ুদার যিনি রাত থাকতে থাকতে ভোর থাকতে থাকতে চলে যায়। কেন না? বাজারে যদি কেউ বেচা কিনা করতে গিয়ে কান্নাকড়ি ফেলে থাকে তাহলে ওই ঝাড়ু দিতে দিতে ওই কড়িটা আমি আস্বাদন করতে পারবো। বেলা হয়ে গেলে, দিন হলে ওটা আর আমার জন্য থাকবে না। কি গো, তাই তো? ঠিক তেমনি বাবা, এই নামের হাট বসেছিল 2 দিন যাবৎ। হাট ভাঙতে এসেছি, বসেছে আর কি, ভেঙে যাচ্ছে। আর এই ভাঙা হাটে বাজারের শেষে আমার মতো হাট কোড়ানি, বাজার কোড়ানি এসেছি। ছোট্ট একটু জ্ঞানের প্রদীপ নিয়ে, দেহ ঝাড়ুটা নিয়ে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের বাজারে কানাকড়ি কোড়াতে আসিনি। কি কোড়াতে এসেছি না, এই দেহ ঝাড়ুটাতে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি হৃদয় ধারণ করে হরিবল 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 বলে কোড়াতে এসেছি। জাগতিক জগতের যিনি হাট কোড়ানি উনি যান কোনো কানা করি অর্থ করি যদি পেয়ে থাকি। আর আমার মতো এই ধর্মপথের অবাগিনী কাঙালিনী হয়ে আপনাদের মতো নামের হাটের সর্বশেষ পর্যায়ে বাজার কোড়াতে এসেছি দেহ ঝাড়ুটা নিয়ে। যদি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি এই দেহ ঝাড়ুটাতে হরিবল 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 বলে ধারণ করতে পারি। হরিবল। তাই আপনাদেরই চরণ ধুলিতে সিক্ত হয়ে হরিকথা বলবো। আগে থেকে বলছে ভুল ত্রুটি তো অবসম্ভাবী থাকবে। আপনাদের সন্তান মনে করে, ছোট বোন মনে করে, কন্যা মনে করে শ্রীচরণের পাশে রেখে কিঞ্চিত 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 পরিমাণ চরণ ধুলি দিয়ে আমাকে বাধিত করবেন। ভুল ত্রুটিগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় জয় শ্রী গুরু শ্রীনিতাই গৌর শিকানাথ প্রীতি প্রেমানন্দে হরিতাই গৌর। হরি বল হরি হরি বল হরি রাধে শ্যাম। হরি বল হরি বল হরি বল। আগে একটু গৌরের কথাকে আস্বাদন করি। অদ্যপই মধুবাই শ্রীরাম বৃন্দাবনে আমরা রাধা গোবিন্দের কাছে যাব। আগে গৌরকে একটু অলসে দিতে হবে। রাধে রাধে রাধে। আসুন আমরা আস্বাদন করি অদ্বৈ সময় ভগবান শ্রীকৃষ্ণের অলস লীলা পর্যায়। হরি বল হরি বল। কেবা সত্যি আছে গোরা
চাঁদ আমার গোরা বসতি আছে গোরা আছেন গোরা চাঁদ সায়ন আজি সায়ন দিরে আরে বিচিত্র লঙ্ক সে প্রাণ গোরায় বিচিত্র পালঙ্ক সেজ বিচিত্র পালঙ্ক সেজ অতি মন হরে বিচিত্র পালঙ্ক সেজ দেখো গোড়াই আমার গয়তি মন হরে একবার মনোহরে সাজাও গো একবার মনোহরে সাজাও গো একবার মনোহরে সাজাও গো অগো মনোহরে সাজাও গো আরে বিচিত্র পালঙ্ক খানি মনোহরে সাজাও ওগো বিচিত্র পালঙ্ক খানি মনোহরে সাজাও গো আমার গোরা শয়ন করবে এখন মনোহরে সাজাও আমার গোরা শয়ন করবে এখন মনো সাজে সাজাও গো আমার গোরা শয়ন করবে এখন মনোহরে সাজাও গোরা শয়ন করবে এখন মনোহরে সাজাও আরে চাইরে লীলার বলি হারি মনোহরে সাজাও গো যাইরে লীলার বলি হারি আরে যাইরে লীলার বলি হারি মনোহরে সাজাও গো যাইরে লীলার বলি হারি মনোহরে সাজাও গো ঈশ্বর পরম কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি শ্রী গোবিন্দ আমার সর্বকারণের কারণম সর্বকারণে কারণ
পিছনেও না বসে সামনে বসলে কি ক্ষতি হতো? সামনে যদি অসুবিধা না হয়, এই বারবার এদিকেও করতে হচ্ছে, অল্প সংখ্যক ভক্ত আছে তোমার, সামনে এসো, তাহলে আর ঘুরে ঘুরে অসুবিধা হবে। একটু সামনের দিকে এসো। রাধে, হরি বল হরি। ত্রিনাদ পিছনে চেনে তরুর বস স্নান অমানিন মান যেন কীর্তনীয় সদা। রাধেশ্যাম। আস্তে মা, আস্তে আস্তে, হরি বল। যিনি মা যশোদার নয়নের মণি ব্রজকুলে রাধা, সচ্চিদানন্দ বিগ্রহ কৃষ্ণস্তু স্বয়ং ভগবান, অদ্বৈত আচার্যের আকুল আহ্বানে কলিহত জীবকে উদ্ধার করবার লাগি মাথায় নামের ডালি, বুকে প্রেমের বন্যা, বদনে অনর্পিতং চরিং চিরত মধুমাকা হরি নাম নিয়ে অবতরী হয়ে এসেছেন। নামের ডালি বহন করে এসেছেন, কিন্তু কোনো শাস্ত্রবিধি আমাদের জন্য রেখে যান, রেখে গেছেন কি? 8টা শিক্ষা অষ্টক। চৈতন্য চরিতামৃতে যে গ্রন্থটিতে আমরা জানতে পারি চৈতন্য ভগবান আমাদের জন্য কোনো বিধি নাই। এই মা রাধে, এখনো গল্প আছে এই নিশিতে, হরি বল। কোনো বিধি নাই, বিধান নাই, বিচার নাই, আচার নাই, বিচারণ নাই, রেখেছেন 8টা শিক্ষা অষ্টক। যার 3 নম্বর শ্লোক, 3 নম্বর শ্লোকে বলছেন ত্রিনাদপি শুনিছেন তরুর বসহিস অমানিন মান যেন কীর্তনীয় সদা। শ্লোকটা আমরা জানি সবাই, কিন্তু শ্লোকের ব্যাখ্যাটা তথ্যটা একটু জানি। বললো তুমি যদি ভগবানকে পেতে চাও, তৃণতা ঘাসের থেকে ছোট হয়ে যাও। আমি বললাম প্রভু, আমার এত বিরাট আকাই দেহ, মানে বিরাট আকার দেহটা, আমি যদি ভূমিতে লুটিয়েও পড়ি, ভূমিতে গড়াগড়িও যাই, তবু ঘাসের থেকে ছোট আমি কেমন করে হব? আকারে তো আমি ঘাসের থেকে ছোট হতে পারবো না। আহা, মহাজন বলে দিচ্ছেন, আমি তোমাকে বিস্তার করে বুঝিয়ে দিচ্ছি যে তুমি ঘাসের থেকেও নিকৃষ্ট, তৃণের থেকেও তুমি ছোট। এটা আমি তোমাকে তত্ত্ব দ্বারা বোঝাচ্ছি। আর এই তত্ত্ব বোঝাতে ওমা আমি মন বসাতে পারছি না, তোমরা একটু শান্ত হও না। কথার ভিতরে আমি মন বসাতে পারছি না, তোমরা একটু শান্ত হও মা, দয়া করে বলছি। হরি বল, একটু শান্ত হয়ে বসো। যদি ভালো না লাগে, যেতে ইচ্ছে হয় যে আস্তে আস্তে করে চলে যাও, কোনো বাধা দেব না। নাও লাগতে পারে ভালো, কিন্তু একটু শান্ত হয়ে বসো না। রাধে রাধে রাধে। তো প্রথম 3 নম্বর শ্লোকে বলছে ত্রিনাদপি শুনিছেন তরুরূপ সহিষ্ণু না অমানিজন মান যেন কীর্তনীয় সদা হরি। বললো তুমি যদি ভগবানকে পেতে চাও, ভগবান চরণে নিবেদিত হতে চাও, নিজেকে তৃণের থেকে ছোট ভাবতে শুরু করো। আমি বললাম প্রভু, আমি যদি ভূমিতে লুটিয়েও পড়ি, তাহলেও তো আমি ঘাসের থেকে, তৃণের থেকে নিজেকে ছোট ভাবতে পারবো না, দেখাবেই না। মহাজন বিচার করে বলছেন, আমি তোমাকে বলছি তুমি ঘাসের থেকে, তৃণের থেকে কেমন করে ছোট। এই বিচার করবার জন্য একজন গেছে গুরুদেবের কাছে দীক্ষা নিতে। মা গুরুদেবের কাছে যখন দীক্ষা গ্রহণ করতে গেছে, গুরুদেব বললেন, দেখো বাবা, আমি তোকে দীক্ষা দিতে পারি, তবে আমাকে দক্ষিণা দিতে হবে। কি দক্ষিণা? পৃথিবীর সব থেকে বাজে নিকৃষ্ট বস্তু তো তুমি আমায় দক্ষিণা দেবে। শিষ্য খুঁজেই পাচ্ছে না। বললেন, এই ত্রিজগৎ সংসারে শুনেছি গুরুদেব ভালো ভালো জিনিসগুলো দিতে হয়। গুরুদেব এলে ভালো মিষ্টি আন, ভালো পোশাকখানা দিয়ে যেন 2 দিন বেশি পড়তে পারে, ভালো একখানা কম্বল দিয়ে যেন ভালোভাবে তার অঙ্গে বিনাশ করে। এ কেমন গুরুদেবের পাল্লাই পড়লাম রে বাবা? বলে পৃথিবীর সব থেকে নিকৃষ্ট বাজে মন্দ বস্তুটা দক্ষিণা দিতে হবে। শিষ্য খুঁজে পাচ্ছে না, বাড়ি ফিরে যাচ্ছে। এখন
ফেরার পথে দেখছেন এই সুদেব বাবুর আঙিনার মাঝে, এই গ্রামের মাঝে, গ্রামের ভক্তমণ্ডলী মিলে এত সুন্দর একটা হরিবাসের আয়োজন করেছে। ওই পাশে যে মিষ্টির দোকানটা আছে, সন্দেশ ডেকে তার মনে বাসনা হলো, বাবা বাবা এই তো সুন্দর সন্দেশ, তো যাই না হাফ কিলো সন্দেশ নিয়ে যাই। গিয়ে দাম শুনলো, কত গো? বলে 700 টাকা কিলো। বলে আমাকে হাফ কিলো দাও। যথারীতি হাফ কিলো সন্দেশ নিয়ে ঘরে গেল। কিন্তু মা ওই একই দোকান থেকে তার আগে এই মন্দিরে যিনি প্রহিত করছেন, সূর্য পূজা মিষ্টি দেওয়া হয়নি, হয়েছিল তো রাধে, তিনি কি করেছেন যে হাফ কিলো সন্দেশ নিয়ে ফিরে এসেছেন। এখন ওই হাফ কিলো সন্দেশ এনে যিনি মন্দিরের পুরোহিত ভগবানের চরণে নিবেদন করেছেন, কি দ্বারা গো? ভক্তি দ্বারা, তুলসীর পত্র দ্বারা, নয়ন জল দ্বারা নিবেদন করে ভগবানকে জানিয়েছেন, ভগবান আমি তোমার বিধি জানি না, পূজা জানি না, আচার জানি না, বিচার জানি না, মন্ত্র জানি না, তন্ত্র জানি না, তুমি অযাচিত করুণা করে এই প্রসাদ একবার গ্রহণ করো। তুমি নিজ গুণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে এই প্রসাদ তুমি গ্রহণ করো। আমি তোমায় ঠিক মতো সেবা দিতে পারি না, যে নিজ গুণে তুমি এই সেবা গ্রহণ করো। যথারীতি যখন আস্তে আস্তে মন্দিরের পুরোহিত দুটি নয়ন জলে ভগবানকে সেবা দিলেন, পুরোহিতের সেবার সেই সন্দেশটাকে আর দাম 350 টাকা রইল মা। যখন সেবা দেওয়া হলো ওটা প্রসাদে পরিণত হলো, আর প্রসাদের কি আর দাম হয় গো মা? প্রসাদের দাম থাকলো না, ওটা 350 টাকা থেকে অমূল্য হয়ে গেল। ভগবান যখন দৃষ্টি দ্বারা ওই প্রসাদটা গ্রহণ করে আবার ওই প্রসাদটা বাইরে এনে ভক্তদের হাতে হাতে বেলানো হলো, ওটা প্রসাদ নয়, মহা মহা মহাপ্রসাদ হয়ে গেল। হরি বল হরি বল হরি বল বলে হরি একই দোকান থেকে দুইজন মিষ্টি কিনলেন, একজন কিনে নিয়ে গেল 350 টাকায়, গপ গপ করে গিলে খেলো, আর একজন কিনলো 350 টাকায়, তার দামটা অমূল্য করে দিল, মহাপ্রসাদে পরিণত করলো, তার কোনো দাম থাকলো না, দাম নির্ধারণের জায়গা থাকলো না। আহা, প্রভাতকালে যে শিষ্য যাচ্ছিল এই হরিবাসের পাশ দিয়ে, সন্দেশ কিনে নিয়ে ঘরে গেছে, রাতে খেয়েছে, প্রকৃতির ডাকে সাড়া দিয়ে তাকে টয়লেটে যেতে হয়েছে। মনে মনে ভাবছে প্রভাতকালে ঠান্ডা মাথায় তো, গুরুদেব বললেন সব থেকে নিকৃষ্ট বস্তু উপহার দিতে, দক্ষিণা দিতে কোথায় পাবো, কি করবো, কি দিয়ে দক্ষিণা গ্রহণ দেব? হঠাৎ মাথায় এসেছে এই তো এই পেয়ে গেছে, মানে বিষটা পরিত্যাগ করছে তো, বিষটার কথা মাথায় এসেছে, এই পেয়ে গেছি, এটাই গুরুদেবকে দেব, যাকে ছুলেই স্নান করা লাগে, যার গন্ধে বমি উঠে আসে, এটা আমি গুরুদেবকে দেব। শৌচকার্য সমাপ্ত করে যেই না বিষটাকে ধারণ করতে গেল মা, বিষটা থেকে কথা বেরিয়ে এলো, সাবধান সাবধান সাবধান। চমকে উঠলেন, এ কি রে বাবা, বিষটা আবার কথা বলতে পারে নাকি? বিষটা বলল, আমি কথা বলতে পারতাম না, কিন্তু ভগবান তোমার মতো মূর্খকে চৈতন্য দান করবার জন্য আমার ভিতরে বাক শক্তি দিয়েছেন। আচ্ছা বলো তো, তুমি আমায় কেন ধারণ করতে চাইছো? বলে আমি কেন ধারণ করতে চাইছি জানো? যাতে তোমাকে দক্ষিণা দিয়ে, গুরুদেব বলেছে সব থেকে নিকৃষ্ট বস্তু দক্ষিণা দিতে, আর তোমাকে দক্ষিণা দিয়ে আমি গুরুদেবের কাছ থেকে দীক্ষা গ্রহণ করব। আহা, বিষটা এবার তর্ক করছে, যুদ্ধ করছে, বাক যুদ্ধ। বলল আমি বিষটা হয়েছি এটা আমার দোষ, না যে আমাকে বিষটা পরিণত করেছে তার দোষ? বলে বিষয়টা কেমন আমাকে একবার খুলে বলো। বলে আমি গেলকাল বিকালবেলায় সন্দেশের দোকানে ছিলাম, আমার দাম ছিল 350 টাকা, যেটা তুমি আমাকে ওজনে 500 গ্রাম কিনে এনেছো। আবার তোমারই আগে
যিনি 350 টাকা থেকে আমাকে কিনে নিয়ে গেছিলেন, তিনি আমার আর দাম রাখলেন না, অমূল্য করে দিলেন, মহাপ্রসাদ তৈরি করে দিলেন। রাধে। কিন্তু তুমি কিনে নিয়ে আমাকে ঘরে নিয়ে এসে যেই না সেবা করলে, আমি বিষ্ঠায় পরিণত হলাম। তাহলে যিনি আমাকে মহামূল্যবান অমূল্য করে দিলেন, আর একজন আমাকে বিষ্ঠা পরিণত করে দিল, তাহলে আমি সন্দেশ ছিলাম, এটা আমার দোষ? না তুমি কিনে এনে আমাকে বিষ্ঠা পরিণত করলে, এটাই আমার দোষ? আচ্ছা তুমি ভেবে বলো তো, শুধু আমাকে নয়, এই ত্রিজগৎ সংসারে তুমি যাকেই গ্রহণ করো, এই 14 নম্বর গুদমে তুমি তোমার কারখানাতে তুমি যাকেই ফেলো, সে বিষ্ঠায় পরিণত হয় কিনা? তাহলে যে কারখানা বিষ্ঠা তৈরি করছে তার দোষ, না আমি সন্দেশ থেকে বিষ্ঠা হয়েছি এটা আমার দোষ? শিষ্যর চৈতন্য হলো, এই ত্রিভুবনে এমন কোনো বস্তু নাই যেটা গ্রহণ করলে বিষ্ঠায় পরিণত হয় না। তাহলে কারখানা তো আমি, আমার এই দেহ কারখানাই তো খারাপ। যেখানে যাকেই ধারণ করি না কেন, যত মহামূল্যবান প্রসাদ, যত মহামূল্যবান খাদ্যবস্তু, যত মহামূল্যবান জিনিস বস্তুই হোক না কেন, আমি যদি ধারণ করি সেটা বিষ্ঠায় পরিণত হয়। তাহলে তো এই কারখানাটাই খারাপ। ছুটে গেছেন গুরুদেবের চরণে, আচার্যকে গুরুদেবের চরণে প্রণাম করে বলছে, গুরুদেব আমাকে 3 ভুবন ঘুরতে হয়নি, মাত্র 3 ঘন্টাই আমার চৈতন্য হয়েছে। এই ত্রিজগৎ সংসারে যত নিকৃষ্ট বস্তুই থাকুক না কেন, আমি বিচার করে মনে মনে একটা কথাই বুঝতে পেরেছি, আমার মতো নিকৃষ্ট বস্তু জগতে আর একটাও নেই। যে কারখানাতে পড়ে যত মহামূল্যবান দামি বস্তুই হোক না কেন, বিষ্ঠায় পরিণত হয়। যেখানে কাম ক্রোধ লোভ মোহ আশ্চর্য ষড়রিপু বিরাজ করে, এই ত্রিভুবনের অন্য কোনো নিকৃষ্ট বস্তু নয় গো। আমি যখন বুঝতে পেরেছি আমার দেহের মতো নিকৃষ্ট বস্তু আর জগতে নাই, ওগো দয়াময়, ওগো গুরুদেব, আজি হতে আমি আমার দেহ তোমার চরণে চরণে শোপে গুরুদেব
আজকে দেহ আমি তোমার চরণে গুরুদেব আমার বলিতে কিছু রাখি না আমি তোমার এই রাতুল চরণে সব সপে কিছু রাখি সব সপে